তথ্য সন্ত্রাস এই মুহূর্তে যদি এই বিশেষণের সাথে ভারতের নাম জুড়ে দিই ভুল হবে কি? স্ট্যাটিস্টার জরিপ বলছে ভারত ভুয়া সংবাদ পরিবেশনে ১ নম্বরে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কারণে ভারতের অনেকেই দাবি করে তারা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে সেখানকার গণমাধ্যমগুলো এই অভ্যুত্থান নিয়ে নানান ধরনের সত্য অসত্য আধা সত্য সংবাদ পরিবেশন করতে থাকে। এসব সংবাদের সারাংশ এমন যে জুলাইয়ে ঘটা এই ছাত্র জনতার আন্দোলন আমেরিকার CIA, পাকিস্তানের ISI, বাংলাদেশের ইসলামপন্থী গোষ্ঠী বা চীনপন্থী শক্তির কাজ। শেখ হাসিনার আমলে দেশের সাধারণ জনগণ সুখে শান্তিতে বৈষম্যহীন জীবনযাপন করত, কিন্তু নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর ব্যাপক গুলিবর্ষণ করে যে ৫ আগস্ট পর্যন্ত অন্তত ৭০০ জনকে হত্যা করা হলো, সেটা তাদের কোনো গণমাধ্যমের প্রতিবেদনে নেই বললেই চলে। দক্ষিণ এশিয়ার ইতিহাসে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর এমন বর্বর হত্যাযজ্ঞ বিরল। তারপরও ভারতীয় গণমাধ্যমে এটা নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি। এমন আচরণ কেন ভারতীয় গণমাধ্যমের? বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ভারতের হস্তক্ষেপ কি নতুন কিছু? না, নতুন কিছু নয়। ১১ জুন ১৯৮৯ সালের নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট থেকে জানা যায় ১৯৭৫-এ শেখ মুজিব নিহত হলে ভারত বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী শান্তি বাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেছিল। এই শান্তিবাহিনী তৎকালীন সময়ে ৫০০-র ওপরে সেনা সদস্য, পুলিশ, মুসলিম সেটলারকে হত্যা করেছিল। ভারত সবসময় ভারতের আজ্ঞাবহ আওয়ামী লীগকেই বাংলাদেশকে আগলানোর দায়িত্বে দেখতে চায়। শেখ মুজিবের পর শেখ হাসিনা ক্ষমতায় আসলে ভারত তাকে সব বিষয়ে সমর্থন জুগিয়ে গেছে। এমনকি গত ৩ নির্বাচনে ব্যাপক কারচুপি দুর্নীতির প্রমাণ থাকলেও ভারত শেখ হাসিনাকেই সমর্থন দিয়ে গেছে। এরপর জুলাইয়ে অবশেষে হাসিনা সরকার নির্বিচারে মানুষ হত্যা করে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে যায়। এরপরে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ভারতীয় গণমাধ্যমে এই বিষয়ে প্রচারিত খবরগুলোকে মোটামুটি ৩ ভাগে ভাগ করা যায়। ১. শেখ হাসিনার সরকার পতনের ঘটনাটিকে পাকিস্তানের ISI, বাংলাদেশের ইসলামপন্থী গোষ্ঠী বা চীনপন্থী শক্তির কাজ বলে উপস্থাপন করা হয়েছে, যাদের লক্ষ্য ছিল ভারত বান্ধব সরকারকে হটিয়ে ভারত বিরোধী সরকার প্রতিষ্ঠা করা। সাধারণ মানুষ বা ছাত্রদের ভূমিকা, ছাত্র জনতা হত্যা, এসব কোনো প্রসঙ্গ তাদের প্রতিবেদনেই নেই। এই আন্দোলনের পেছনে বিদেশিদের হাত থাকার প্রমাণ কোথায়? এসব দাবির উৎস কি? অথচ দোষারোপ থেমে নেই। ২. নতুন সরকার হিন্দুদের ওপর নিপীড়ন চালাচ্ছে এবং এমনকি গণহত্যা বলেও অভিযোগ তোলা হয়েছে। BBC সহ বিভিন্ন ফ্যাক্ট চেকাররা এসব আখ্যানের অনেকগুলোকেই ভুল বলে প্রমাণ করেছে। তারপরও সেগুলোর প্রচার বন্ধ হয়নি, এমনকি কমেও নি। ৩. শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়টিও বলা হয়েছে। তারা এর সঙ্গে পাকিস্তানের ঘটনাগুলোর তুলনা করে দাবি করছে ইমরান খানের সরকার পতন করার পর যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারেরও পতন ঘটিয়েছে। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়। এর মধ্যে কলকাতার রিপাবলিক বাংলা এই বাংলাদেশের চট্টগ্রাম দখল নিয়েও উস্কানিমূলক সংবাদ প্রচার শুরু করে। এসব প্রচারে ভারত আসলে কি হাসিল করতে চাচ্ছে? এগুলো কেবল আমাদের প্রতি ভারতীয় গণমাধ্যম ও দেশটির কিছু রাজনৈতিক নেতার অবজ্ঞার প্রকাশ, যেসব নেতাদের একজন আমাদেরকে উইপোকার সঙ্গে তুলনা করেছিলেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে স্পষ্টতই ইঙ্গিত করা হয় যে আমরা জাতি হিসেবে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে অক্ষম। আমাদের কি করতে হবে সেটা পাকিস্তানি, চীনা বা আমেরিকানদের বলে দিতে হবে, যদিও ভারতীয়দের কথা তারা উল্লেখ করে না। এই চিন্তাধারা সেই জাতির জন্য অত্যন্ত অপমানজনক যারা পাকিস্তানি সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামরিক দমন পীড়নের বিরুদ্ধে লড়াই করেছে এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তাদের পরাজিত করে স্বাধীন হয়েছে, যদিও ভারতীয় সহযোগিতায়। সেই জাতির জন্য চূড়ান্ত অসম্মানের যারা স্বাধীনতার পর আওয়ামী লীগের চাপিয়ে দেওয়া বাকশালকে বিলুপ্ত করেছে, জেনারেল এরশাদের স্বৈর শাসনকে পরাজিত করেছে এবং এখন অপ্রতিরোধ্য বলে মনে হওয়া শেখ হাসিনা শাসনকেও উৎখাত করেছে। যে কোনো কর্তৃত্ববাদী দেশের গণমাধ্যম সে দেশের জন্য একটা প্রোপাগান্ডা মেশিন।
এর মাধ্যমে সেই রাষ্ট্র ভুল বয়ান প্রচার থেকে হুমকি ধামকিরও কাজ করায়। এই বিষয়ে নোয়াম চমস্কির একটা উক্তির উল্লেখ করা যায়, International affairs is very much run like a mafia. The Godfather does not accept disobedience even from a small storekeeper who doesn't pay his protection money. You have to have obedience. Otherwise, the idea can spread that you don't have to listen to orders and it can spread to important places. অর্থাৎ কর্তৃত্ববাদী রাষ্ট্রের পররাষ্ট্রনীতি অনেকটা মাফিয়াদের মতো। তোমাকে সে রাষ্ট্রের হুকুম মানতেই হবে। যত ছোট রাষ্ট্র হও না কেন, তোমাকে চাঁদা দিতেই হবে, না হলে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ভারতের কাছে আন্দোলনে নিহত 1000 জনের জীবনের কোনো মূল্যই নেই। তাদের দরকার আনুগত্য। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের জনগণ ও সংবাদ মাধ্যমগুলোরও প্রায় দিশেহারা অবস্থা। জনগণের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে পড়া, এইসব নিয়েই গণমাধ্যমগুলো ব্যস্ত। এই জন্য বেশিরভাগ মিডিয়াই ভারতের এসব অপপ্রচারের যুক্তি খণ্ডনের সময় পাচ্ছে না। তারা শুধু ভারতে প্রচারিত সংবাদের আগে পিছে কিছু শব্দ যুক্ত করেই প্রচার করছে। এতে সেসব অপপ্রচারেই পুনর্প্রচার হচ্ছে। ভারতের এই অপপ্রচার বিষয়ে আপনাদের কি মতামত? আমাদেরকে কমেন্ট করে জানান।